এই নির্বাচন যদি প্রফেসর ইউনূস ভালো করে দিতে না পারেন তাহলে ওনার সম্মান তো ক্ষুণ্ণ হবেই। ১/১১ সংখ্যা ডেডলাইন পার হয়ে গেলে প্রধান উপদেষ্টা সম্মান ক্ষুণ্ণের সংখ্যা। প্রধান উপদেষ্টার সাথে লাস্ট যে মিটিং হয়েছিল সেখানে আমি ওই কথাটা ওনাকে বলেছিলাম যে স্যার আপনার কাছে তো 3টা বড় দাগে আমাদের প্রত্যাশা। একটা হচ্ছে এই আরও আছে অনেকগুলো ছোট ছোট দাগ আছে। বড় দাগে প্রত্যাশা হচ্ছে যে আপনি একটা বিচার প্রক্রিয়াটা ভালো করে আপনি শুরু করে দিয়ে যাবেন একটা দৃঢ় ভিত্তির উপরে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে সংস্কারের প্রত্যাশা যে আমরা একটা নতুন ডাইমেনশন অফ পলিটিক্স আর গণতন্ত্রের উত্তরণ সেটা আমরা চাইবো আপনার কাছ থেকে একটা সংস্কারের জায়গা করা। আর তৃতীয় হচ্ছে একটা অসাধারণ নির্বাচন আপনি যেটা বলছিলেন। তো আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে যেটা দেখলাম, দেখেন 19টা বিষয়ে আমরা কিন্তু একমত হয়েছি, ঠিক আছে, কিন্তু ওখানে 8টা-9টা জায়গায় কিন্তু একটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো জেনারেল পারসেপশন থাকে এরকম যে যদি ধরেন বিএনপি জিতে আগামী পার্লামেন্টে তাহলে বিএনপি 8টা-9টা বাস্তবায়ন করবে কিনা, যেহেতু সে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো তাইলে বোঝা যাচ্ছে যে আমরা খুব যে ভালো একটা সংস্কার করব বা সংস্কারের বিষয়গুলো খুব স্বচ্ছ স্পষ্ট দৃঢ় সনদ তৈরি হবে এই জিনিসটা একটা আছে, এখন পর্যন্ত স্পষ্টতার সমান ঘাটতি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধরুন না সংস্কার আমরা অতভাবে করতে পারলাম না, বাট একটা প্রত্যাশা তো জাগ্রত হয়েছে। ফাইনালি হচ্ছে ইলেকশন। আমাদের দেশের যত গণ্ডগোল সব ইলেকশনকে নিয়ে হয়েছে। আপনি 71 সালে স্বাধীনতা যুদ্ধ যদি ধরেন, সেটাও কিন্তু একটা নির্বাচন হওয়ার পরে ফলাফল বানচাল করার যে প্রক্রিয়া থেকেই কিন্তু সেটা হয়েছে। এরপরে এরশাদের রেজিম বলেন, এরপরে ধরেন ওই যে শেখ মুজিবের সেই 73-74-এর প্রেক্ষাপট বলেন, আর শেখ হাসিনাটা তো আমাদের কাছে পরিষ্কার। খালেদা জিয়ার বিরুদ্ধেও তো আন্দোলন করেছি আমরা একই নির্বাচন, কেয়ারটেকার নির্বাচনের দাবিতে। এই নির্বাচন যদি প্রফেসর ইউনূস ভালো করে দিতে না পারেন তাহলে ওনার সম্মান তো ক্ষুণ্ণ হবেই, খুবই স্বাভাবিক এটা। উনি হয়তো অনেক আর্গুমেন্ট দিবেন, উনি হয়তো কথা বলবেন, সেজন্য আমি কিন্তু ওনাকে একটা প্রস্তাবও দিয়েছিলাম সেদিন মিটিংয়ে। মান্নাভাইকে মিস করেছি, উনি অসুস্থ ছিলেন, ওনার সেক্রেটারি ছিলেন ওই মিটিংয়ে। আমি বলেছি স্যার আপনি যদি যদি দিতে পারবেন না বলে মনে হয় তাহলে স্যার আপনি একটা কাজ করেন, আপনি দায়িত্বটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি আমাদের সাথে চলে আসেন, আপনি একটা এই অ্যালায়েন্স অর্গানাইজ করেন আমাদের সবাইকে নিয়ে। আমরা তখন বলি যে আমরা সংস্কার চাই, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে আমরা সংস্কার করবো রাষ্ট্রটাকে এইভাবে। তো সত্যিকার অর্থে আমি কিন্তু সরকারের যে দৃঢ়তার অভাব এবং সরকারের যে দুর্বলতা যেটা তৈরি হয়েছে, আমি দোষ দিচ্ছি না বা আমি এটাকে বড় করে সমালোচনা আকারেও বলতে চাচ্ছি না, কিন্তু বাস্তব হচ্ছে সরকার দুর্বল এবং এটা উনি অস্বীকার করেন না। স্যারকে আমরা বলেছি যে স্যার আপনার সরকার দুর্বল, কারণ আপনাকে ঘেরাও না করলে এখন পর্যন্ত আপনি কোনো দাবি বাস্তবায়ন করছেন না। এই যে ছাত্ররা গিয়ে সচিবালয়ে ঢুকে পড়লো, তখনই আপনি একটা সচিবকে প্রত্যাহার করলেন, কিন্তু সেই সচিবের বিরুদ্ধে এখন থেকে অনেক অভিযোগ। তো এই অভিযোগগুলো আগে হলো না কেন? এই যে দেখেন একটা লোক ইট দিয়ে মেরে 3 দিন পরে যখন আমরা ভিডিওটা পেলাম তখন সরকারও অ্যারেস্ট করতেছে, বিএনপিও বহিষ্কার করতেছে, তার আগে কিন্তু কিছুই হয়নি। সেম ওই ছেলে 10 লাখ টাকা আগে চাঁদা নিয়েই আসছে, পরের 10 লাখ টাকার সময় যখন গেল তখন আমরা জানতে পারছি যে চাঁদা হয়েছে। তাহলে গোপালগঞ্জে কি হয়েছে? বিরাট ফেলিওর অফ দি ইন্টেলিজেন্স। তো এই সমস্ত জায়গায় আমরা এই দুর্বলতাগুলো আমরা প্রকট করে দেখছি না, কিন্তু এগুলো তো যে কোনো সময় বড় ধরনের মানে ধরেন গোপালগঞ্জে যদি 1-2টা ছাত্র মারা যেত যারা গিয়েছে, যারা আমাদের অভ্যুত্থানের, যাদেরকে আমরা পোস্টার বয় বলছি সামনের সাথে, তাহলে কি পরিস্থিতিটা হতে পারতো? আজকে আর্মি কিন্তু একটা দিয়েছে, হ্যান্ড আউট দিয়েছে, আর্মি বলেছে আমরা জীবন রক্ষা করার জন্য সেখানে রেস্কিউ করেছি। তার মানে কি? তাহলে লাইফ থ্রেট ছিল সেখানে। তো এই সমস্ত বিষয়গুলো দেখে আমি যেটা মনে করি, যেটা আপনি রেফারেন্স হিসেবে দিয়েছেন যে ওনার সম্মান ক্ষুণ্ণ হবে কিনা, হবে। এবং আমি কিন্তু একটু উত্তেজিত হয়ে একটা মিটিংয়ে বলেছিলাম, স্যার আপনি শান্তির জন্য পুরস্কার পেয়েছেন, কিন্তু আপনি যদি আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কিন্তু আপনার শান্তির পুরস্কারটাও প্রশ্নবিদ্ধ হবে, কারণ এটা তো আপনার দেশ। নিজের দেশে এত ব্রুট মেজরিটি সাপোর্ট পেয়ে এবং অথরিটি পেয়ে এখন পর্যন্ত বলেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কারো কোনো ওই ধরনের ভাইটাল কোশ্চেন নাই। আমরা কিন্তু ক্ষুব্ধ হই অনেক বিষয়ে, কিন্তু আমাদেরকে উনি অনেকবার রিজাইন করার আগ্রহ প্রকাশ করেছিলেন না, মান্নাভাই গিয়েছিলেন, মান্নাভাই বলছেন নো আপনি যেতে পারবেন না, আপনাকে আমাদের এই চ্যালেঞ্জ নিতে হবে। এবং আমি দেখেন এখন পর্যন্ত প্রফেসর ইউনূস ডেকেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল যায় নাই, এমন কোনো ঘটনা ঘটে নাই। তাইলে এটা তো রিপিটেডলি ঘটেছে। এবং উনি ডাকার পরে কোনো সাংবাদিক বলেন, আমাদের অর্থনীতিবিদ বলেন, মানবাধিকার কর্মী বলেন, আইনজীবীরা বলেন যাবে না, এই ধরনের কোনো কল্পনাও করা যায় না। তাহলে ওনার এত বড় একটা
মানে অথরিটি তৈরি হয়েছে, ওনার প্রতি এত ভাবে মানুষের ইয়ে আছে, তারপর উনি ফেল করবেন কেন? আমি তো ফেল করার কোনো কারণ দেখি না।